হ্যালো ফ্রেন্ডস, জয়েন্ট ফ্যামিলি চৌধুরী পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আবারও আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমি ঘোরার ভিডিওই দেখাচ্ছি, কিন্তু বর্তমান এখন আমি বাড়িতে এসে গেছি। তো ঘোরার অনেক ভিডিও আছে, সেগুলোই তোমাদের কাছে শেয়ার করছি। এই দেখো, প্রাকৃতিক দৃশ্যটা এতটাই সুন্দর, তোমাদের কাছে আমি শেয়ার করছি সেগুলোই। আর আমার পিছন দিকে যে তোমরা সাদা সাদা কতগুলো বাড়ির মতন দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু বাংলাদেশের। এই যে দেখো, এখানে কাঁটাতারের বেড়া দেওয়া আছে, এটা হচ্ছে বর্ডার, ওটা হচ্ছে বাংলাদেশের ওপার। এই যে বিশাল বড় বড় গাছ, এটা হলো ইন্ডিয়ার, আমরা আছি এই সাইডটাতে। আর দেখো প্রাকৃতিক দৃশ্য যে এতটাই সুন্দর, আমি অনেক গ্রামগঞ্জে গিয়েছি কিন্তু এরকম দৃশ্য আমার চোখে পড়েনি, এতটাই সুন্দর। তো সেই জন্য তোমাদের কাছেও শেয়ার করছি। আর এই যে এগুলো যে বাড়ির মতন দেখছো, অ্যাকচুয়ালি এগুলো বাড়ি না, এগুলো হচ্ছে দোকান। আগে নাকি বছরে একবার এখানে জিনিস বাংলাদেশের মানুষরা এসে বিক্রি করতো আমাদের ইন্ডিয়ার মানুষদের কাছে, আর ইন্ডিয়ার মানুষরাও এখান থেকেও ইন্ডিয়ার জিনিস বিক্রি করতো। এটা আগে ছিল, কোভিডের পর থেকে নাকি এটা বন্ধ হয়ে গেছে। এই যে দেখো কাঁটাতারের বেড়া, আমাদের ইন্ডিয়ারও আছে আর বাংলাদেশেরও আছে। অপূর্ব লাগছিল, অপূর্ব লাগছিল। যারা এইদিকে আসনি ত্রিপুরার সাইডে, তোমরা কিন্তু এসে দেখে যেও, মানে চোখে না দেখলে না বিশ্বাস করতে পারবে না। আর দেখতে দেখতে দেখো বাংলাদেশের মানুষও চলে আসছে আমাদের, কিন্তু আমরা কিন্তু ভীষণ ভীষণ লাকি, ওদেরকে দেখতে পাচ্ছি। আমাদের যে কতটা ভালো লাগছিল, রক্তের একটা টান আছে তো পূর্বপুরুষের, সেটাই হয়তো। যে দেখো লোকটা বল খেলছে, আর কি কথা হয়েছিল আমাদের মাঝখানে দেখো তোমাদেরকে শোনাচ্ছি। ওইটা সিলেট হয় নাকি? সিলেট ওইটা, ওইটারে সিলেট কয় নাকি? এই জায়গার নাম কি তোমাদের? কসবা? ও এটাও কসবা, এটাও কসবা। বাহ, আমি ভাবছি সিলেট। বল খেলো কার লগে? না না, বল খেলো কার লগে? দো বল দো। দাঁড়া মামা। তোমার ওখানে মন্দির আছে নি? ও, মন্দির টন্দির নাই? মানুষ তো মানুষের টান তো থাকে, যাইতে পারি না, এটাই কথা, ওইটাই। আপনারা বাসা কোন জায়গা? বস আয়েন। এইটা তো বাংলাদেশের বর্ডার। আয়েন। কসবা। এটা এই যে কসবা, এটাও কসবা। ওই যে কইলো তো, জিজ্ঞাসা করলাম নামটা। একবার যদি আমন যেত। পারবা? নিলে না, ইন্ডিয়া থাকতেন। ইসে কইরা। ওই আনুই। আগে বলে ওখানে মেলা বসতো না? হ্যাঁ, হ্যাঁ। চলো ধীরে খেতে আমরা আইগা গো, তোমার টাটা বাই বাই দিয়া। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে টাটা বাই বাই দিয়ে আমরা গাড়িতে চেপে বসলাম, কিন্তু আমার মন কিন্তু একবারও চাইছিল না যে এখান থেকে চলে আসি, কিন্তু উপায় নেই, আমাদের টিকিট হয়ে গেছে, আমাদেরকে যেতেই হবে। কিন্তু মন চাইছিল আরও একটা দুটো দিন থাকি। তো যাই হোক, দেখেছি তোমরাও যদি চাও আসতে পারো। আমি কিন্তু এটা মানে চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না, এতটাই সুন্দর। এই যে দেখো বাংলাদেশের বর্ডারগুলো উঁচু একদম তার কাটা দিয়ে বাঁধানো, আর আমাদের ইন্ডিয়াটা কিন্তু সব জায়গায় সেভাবে কিন্তু নেই। এটা হচ্ছে কসবা জায়গাটা। তো
তো তোমরা যদি কখনো আগরতলা আসো, কেউ আসো কসবা, এই জায়গাটা কালীবাড়িতে কিন্তু আসবে, সুন্দর। এই রাস্তাটা যে দেখতে পাচ্ছ এটাও নাকি বাংলাদেশ যাওয়ার রাস্তা। ড্রাইভার আমাদেরকে ভালো করে বুঝিয়েই দিচ্ছিল। আর এইখানে কিন্তু অনেক অনেক রাবার বাগান হয়। এই যে দেখো কালো কালো বাটির মতন গাছগুলোতে লাগিয়ে দিয়েছে, এখান থেকে কষগুলো বের হয়, এগুলো দিয়েও নাকি রাবার হয়। এই যে দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই, এই যে তো এখানে প্রচুর রাবার বাগান আছে। তো যাই হোক, আমরা গাড়িতে চেপে বসতে বসতে এই যে এটা দেখাচ্ছে, এটা হচ্ছে ত্রিপুরার ইউনিভার্সিটি। তো গাড়িটা তো ভীষণ স্পিডে যাচ্ছে, আমি হয়তো ভালোভাবে বুঝাতে পারছি না, তবে এটা কিন্তু ত্রিপুরা ইউনিভার্সিটি। তো দেখতে দেখতে আমরা কিন্তু আগরতলা এসেই পড়লাম, স্টেশনে বসে আছি আমি আর আমার নন্নাস। গাড়ির ড্রাইভার কিন্তু খুব ভালো ছিল, আমাদেরকে একদম সময় মতন পৌঁছে দিয়েছে। আমাদের গাড়ি ছিল 6:30টায় ট্রেন আর কি। তো আমরা ধর্মতলায় এসে গেছি 10:30টায়। তো আমরা একটা রিলেটিভসের বাড়িতেই যাব, রাত্রটা থাকবো, পরের দিন চলে যাওয়ার কথা, কিন্তু যাইনি। পরের দিন আমাদেরকে বললো কি এখানে ঊনকোটির মন্দির আছে, তোমরা দেখে ঘুরে আসো। তা আমাদের ইচ্ছা ছিল না, আমরা এতটাই ঘুরেছি, এনার্জি ছিল না, কিন্তু বলল তোমাদের পুণ্য হবে না, ওখানে যা দেখেছো এখানে এই মন্দিরটা দেখলে নাকি সম্পূর্ণ আমাদের পুণ্য হবে। তো জানি না, তো ওরা বলার পর আমরা গেছি। তো এখানেও কিন্তু আমার প্রাকৃতিক দৃশ্য কিন্তু অপূর্ব লাগছিল। তো আমি এবার অনেক কিন্তু রাস্তার শেয়ার করেছি, গাছগাছাড়ার অনেক কিছু শেয়ার করেছি, তোমরা হয়তো বুঝতেই পারছো। কিন্তু আমার এই জিনিসগুলো কিন্তু প্রাকৃতিক দৃশ্য, রাস্তাঘাট, গাছগাছাড়া, পাহাড় পর্বত দেখতে কিন্তু ভীষণভাবে ভালো লাগে। তো সেই জন্যই আমি ভাবি যে তোমাদেরও হয়তো ভালো লাগবে, সেই জন্যই কিন্তু আমি শেয়ার করছি। আর প্রত্যেকটা বাড়ির সামনে কিন্তু পুকুর আছে, তারপরে সবজি বাগান আছে, মানে অপূর্ব ভালো লাগছিল, অপূর্ব সুন্দর সিনারি। আর রাস্তাটাও কিন্তু খুব সুন্দর, চা বাগানও আছে, দুই সাইডে ছোট ছোট পাহাড় আছে, পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তাগুলো গেছে, কালো কালো পাথরের পাহাড়ও আছে। তো সেই জন্য আমার ভালো লেগেছে খুব। আমিও কিন্তু তোমাদেরকে এবার কিন্তু ভীষণভাবে রাস্তাঘাটগুলো শেয়ার করলাম। তোমরা কিন্তু নিশ্চয়ই একটা কমেন্ট করে জানিও। আর যারা আগরতলা আসবে তখন কিন্তু ড্রাইভারকে বলে, সবসময় সব ড্রাইভার কিন্তু নিয়ে আসে না। তোমরা কিন্তু যদি বাংলাদেশের বর্ডার দেখতে চাও আর কসবা কালীবাড়ি দেখতে চাও, তোমরা কিন্তু কসবা কালীবাড়িটা এই জায়গাটা দেখে যেও। আর ধর্মতলায় এসেও কিন্তু ঊনকোটি মন্দিরটা দেখে যেয়ে দেখো, অপূর্ব সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর। আর হ্যাঁ, তোমাদেরকে এই জায়গাটার নাম বলেছি আমি ধর্মতলা, দুবার বলেছি, ধর্মতলা নয়, এই জায়গাটার নাম হচ্ছে ধর্মনগর, আমার ভুল হয়ে গেছে। তো যাই হোক, আস্তে আস্তে আমরা দেখো একটু জঙ্গলের মধ্যেই ঢুকে গেছি, মেন রাস্তা পার হয়ে। একটু জঙ্গল লাগছে, প্রথমে তো আমার ভয় লাগছিল, ভাবছিলাম রাস্তাঘাটে কোনো গাড়ি নেই, যদি বাঘ ভালুক বা কিছু এসে যায়, হাতি এসে যায়, ভীষণ ভয় লাগছিল। কিন্তু না, আমরা ভালোভাবে মন্দিরে পৌঁছেই গেছি, মানে যে জায়গাটায় যাব। এখনও মন্দির পাইনি, আমরা যাচ্ছি মন্দিরের সামনে। তো দেখো, তো প্রথমে আমরা গিয়ে দৃশ্য দেখেই মানে মন্দিরে যেতে হবে, সবাই বলল প্রথমে নিচে যেতে হবে, অনেকটা ডাউন, তারপরে আবার উঁচুতে। দেখে তো ভয়েই পেয়ে গেছি, ভাবছি মন্দিরে যেতে পারবো কি না, তবে সেটা পরে জানাবো আমরা মন্দিরে গেছি কি না। তো আজকে এতটুকুনি রাখছি, তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধু যদি কেউ দেখে থাকো, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকে এতটুকুনি রাখলাম, পরবর্তীতে আমরা দেখাবো। আজকে এখানে রাখছি, টাটা, বাই।